থেকে মূলত আঘাত হানার পরে ক্রল করার পরে ঠিক আমার পেছনে যে ক্লাস 3-র স্কাই শাখার যে ভবনটি রয়েছে, যেটি পুরোপুরি বলা যায় যে মোটামুটি এটির সর্বপ্রথম এখানে আঘাত হানে বিমানটি, এবং আঘাত হানার পরেই এটি আসলে আগুনে পুড়ে যায়। আপনারা এই মুহূর্তে যেই ক্লাসটি দেখতে পাচ্ছেন, যেটি আগুনে আসলে পুরোপুরি পুড়ে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে কংক্রিটের গ্রিল রয়েছে, জানালা দরজা এবং বারান্দার পাশে বারান্দার যে করিডর রয়েছে, করিডরের যে কংক্রিটের যে দেয়াল রয়েছে, সেই দেয়ালটি কিন্তু একেবারে বেঁকে গেছে, আগুনে পুড়ে গেছে, এবং প্রত্যেকটি আসবাবপত্র ফ্যান থেকে শুরু করে, অর্থাৎ ইলেকট্রিক ফ্যান থেকে শুরু করে আসবাবপত্র যেগুলো রয়েছে সবগুলি কিন্তু পুড়ে গিয়ে একেবারে বলা যায় যে নষ্ট হয়ে গেছে এবং বেঁকে গেছে কংক্রিটের সরঞ্জামাদিগুলো। তো সব মিলিয়ে বলা যায় যে ভয়াবহতার যে চিত্র সেটি আসলে স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক আমার বাম পাশে, অর্থাৎ এই পুরো জায়গাটিতে কিন্তু শ্রেণীকক্ষ রয়েছে, এবং 6টি শ্রেণীকক্ষ, মূলত ক্লাস 3-র 2টি, ক্লাস 4-এর 2টি এবং ক্লাস 5-এর 2টি। ভেতরে যে প্রচণ্ড রকমের যে তীব্র গন্ধ, পোড়া গন্ধ এখনও কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি। পুরোটা কিন্তু আসলে ভেঙে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়ে কিন্তু বিমানটি ভেতরে ঢুকে গেছে, এবং সেটির যে জেট ফুয়েল সেটি ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে খুব সহজেই কিন্তু আগুন লেগে যায়, এবং এর ভয়াবহতা মুহূর্তের মধ্যে কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়। পড়ে যাওয়ার যেই চিহ্ন সেটি আসলে এখনো কিন্তু ঘটনাস্থলে যে চিহ্ন সেটি আসলে দেখা যাচ্ছে, অর্থাৎ পোড়া চিহ্ন দেখা যাচ্ছে, এবং এই পুরো ভবনের কিন্তু একটি মাত্র এক্সিট পয়েন্ট, সেটি আসলে এই সিঁড়িটি, এবং এই সিঁড়ি দিয়ে বারান্দাগুলো খুব বেশ বলা যায় যে সংকীর্ণ, এবং একটি মাত্র সিঁড়ি, এবং সিঁড়ি দিয়ে তারা আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং যারা আসলে ওই সময় বেরিয়ে যেতে পেরেছেন তারা মূলত বেঁচে গিয়েছেন, এবং যারা পারেননি তাদের আসলে ভাগে কি ঘটেছে সেটি আসলে সর্বশেষ যে তদন্ত সেটি আসলে দেখা যাবে। শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ সহ সবার চাওয়া এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, উত্তরা, ঢাকা।